ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন, এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা সমাধি নিয়ে স্মরণ মনন করব। আপনাদের প্রত্যেকের জন্যে জেনে রাখা ভালো, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শৈক্ষিক এবং গবেষণা সংস্থা অর্থাৎ RKM ভেড়ি বেলুড় মঠ থেকে প্রকাশিত একটি গ্রন্থ সমাধি তীর্থস্বামী রচিত, সেই গ্রন্থের আলোকেই আমাদের আজকের আলোচনা। যদিও এই গ্রন্থের নির্যাসটুকুর অল্প অনুভবে যেটি বোঝা হয়েছে সেটিই বলা সম্ভব, কারণ আপনারা জানেন যে সমাধি একটি দুর্লভ ব্যাপার। সেই ঈশ্বর কোটি অবতার পুরুষের সেই সমাধি হয়, সাধকদের হয়। আমরা তো একেবারে তুচ্ছ জীব। আমাদের পক্ষে সেগুলোই বই পড়া এবং বইয়ের লেখনীর মাধ্যমে আমাদের যতটুকু অনুধ্যান করা বা একটা আভাস পাওয়া, সেটির আলোকেই আমাদের আজকের মনন। আপনাদের জানিয়ে রাখা ভালো যে সৎকথায় প্রতিদিনের মননের 1000তম পর্ব আগেই অতিক্রম করেছে। আমরা আরও কয়েকটি পর্ব এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু খুব সম্প্রতি আপনাদের কাছে একটি নতুন ঘোষণা আসবে যে আমরা নিত্য নৈমিত্তিক এই সৎকথায় প্রতিদিনের মনন অনুষ্ঠানটি সম্পন্ন হবে না। সপ্তাহে নির্দিষ্ট কয়েকটি দিনেই এই সৎকথা সকালবেলায় হবে, কারণ ওই আমাদের একটি কথা যে মাছের ঝোলটিও খাই, ঝালটিও খাই, অম্বলটিও খাই। সুতরাং রোজ প্রায় 6 বছর ধরে এই অনুধ্যান চলছে। ভগবানের অসীম কৃপায় আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং ভগবানের অসীম কৃপায় গত 26শে জানুয়ারি নতুন রূপে প্রকাশ করেছে আত্মবিকাশ ও বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র, যে কেন্দ্রের মূল লক্ষ্য যুব সমাজকে স্বামীজির ভাবে ভাবিত করে তাদের চরিত্র গঠন করে স্বয়ং নির্ভর বা স্বয়ং সম্পূর্ণ করার। সেজন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কিছু বাস্তব প্রকল্প কর্মসূচি নেওয়া হয়েছে। স্বামীজি ইউথকে চেয়েছিলেন, যুবশক্তিকে চেয়েছিলেন। সেই যুবশক্তির জাগরণ এবং বোধনে তাদের বাবা মায়েদের নিয়ে এবং শিক্ষানুরাগী ভক্তবৃন্দকে নিয়েই এই সম্মেলন গত 26 তারিখে হয়েছে এবং সেই 26 তারিখের সম্মেলনেই আমরা উদ্বোধন করেছি এই কেন্দ্রের। এবং সেই শিক্ষানুরাগী, ভাবানুরাগী ভক্তবৃন্দের উপস্থিতিতেই মহারাজ এবং মাতাজিদের পূর্ণ সান্নিধ্যে উদ্বোধন হয়েছে। আপনাদের একান্ত সহযোগিতা দরকার সর্বরকম দিক থেকে, যেহেতু এই কেন্দ্র ইনফ্যান্ট স্টেজ থেকে কাজ করা শুরু করছে, রেজিস্টার্ড এই কেন্দ্র। আগামী দিনে আপনাদের সমস্ত রকম সহযোগিতা নিয়েই এগিয়ে যাবে। এই মুহূর্তে মধ্য হাওড়া অঞ্চলে যার যদি কারোর ফ্ল্যাট বা বাড়ি বা জমি কোনোভাবে আমাদের ব্যবহার করা বা দান করে সাহায্য করতে পারেন, তাহলে আমাদের অনেক উপকার হয়। এইটুকু আপনাদের জানিয়ে রাখা এবং আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানানো। সুতরাং আপনাদের সকলের এই সহযোগিতা দরকার। আমরা জানি যে সমাধি এমন একটা অবস্থা যার দ্বারা মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের পারে যেতে পারে এবং নিজের বাস্তবিক সত্তাকে জানতে পারে, অথবা বহির্জগতের বাস্তবিক সত্তা জানতে পারে। সনাতন দর্শন সমূহের মতে সমাধি 3 প্রকার: লয় সমাধি, বাদ সমাধি, ভাব সমাধি। এই ভাব সমাধি সাধারণত ঈশ্বর কোটি বা অবতারের পক্ষেই সম্ভব। সেজন্য
এই সমাধি অবস্থায় চিত্তবৃত্তি সমূহ অনুভূতির চরম সীমায় পৌঁছে যায়, কিন্তু বাকি সমাধির অন্য দুটি অবস্থায় চিত্তবৃত্তি শূন্য হয়। লয় সমাধি, যা পতঞ্জল যোগ সম্পর্কিত, এই অবস্থায় বৃত্তিসমূহ চিত্তে লয় হয়। আর এই বৃত্তি লয় আবার 3 প্রকারের হয়: ধ্যান, ধারণা ও সমাধি। প্রথম অবস্থায় চিত্তবৃত্তি শরীরের বা মনের কোনো স্থানে কেন্দ্রীভূত থাকে। দ্বিতীয় অবস্থায় সমান বৃত্তির প্রবাহ বজায় থাকে, যা স্বজাতীয় বৃত্তি প্রবাহ বা প্রত্যয় একতানতা বলে পরিচিত। আর তৃতীয় অবস্থায় বৃত্তিসমূহ লয়প্রাপ্ত হয় এবং মন বিষয়ের সঙ্গে একীভূত হয়ে ভাসিত হয়, যা অর্থমাত্র নির্ভাসম বলে প্রসিদ্ধ। সেজন্য এই সমাধি যোগ বেদান্ত শাস্ত্রের সম্পর্কে যারা জানতে ইচ্ছুক, তাদের জন্য এই গ্রন্থ অসাধারণ। আমরা বাধ সমাধির কথা জানি। বাধ সমাধি, যা অদ্বৈত বেদান্ত সম্প্রদায়ের সম্মত সমাধি, বৃত্তি শূন্যতা বা জ্ঞানের দ্বারা সেটি প্রাপ্ত হয়। নেতি নেতি এই সাধন মার্গের দ্বারা বৃত্তিসমূহ যে অবাস্তব সেটা প্রতীত হয়। এবং এই সমাধি 3 প্রকারের: শ্রবণ, মনন ও নিদিধ্যাসন। সেজন্য এই মতে, বিবরণ মতানুসারীদের মতে শ্রবণের দ্বারাই অদ্বৈত জ্ঞান হয়, কিন্তু ভামতী মতে এই অবস্থা লাভের জন্য নিদিধ্যাসন আবশ্যক। এই দুটো মতেই সেজন্য সমাধি 2 প্রকারের: স্ববিকল্প এবং নির্বিকল্প। স্ববিকল্প সমাধিতে একটি মাত্র বৃত্তি থাকলেও থাকতে পারে, কিন্তু নির্বিকল্প অবস্থায় চিত্ত অশেষ রূপে বৃত্তি শূন্য হয়। এখন এই যে সাধন আমরা করি, আমরা জানি যে সাধন চতুষ্টয়ের কথা রয়েছে: নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মূত্রার্থ ফলভোগ বৈরাগ্য, ষট সম্পত্তি আর মুমুক্ষুত্ব। এই সাধন চতুষ্টয় সম্পন্ন চিত্তই স্বতন্ত্র এবং অমলিন। বিবেক, বৈরাগ্য ও উপরিপতি স্বাতন্ত্র্যের হেতু এবং রক্ষক। বেদান্ত কেশরী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ মহারাজের প্রতিষ্ঠিত যে সেবাশ্রম বিভাগ, সেটা শুভ বাসনার দ্বারা অশুভ বাসনার ক্ষয়রূপ সাধনের অধিকারী সাধকদের জন্যই। সেজন্য বৈদান্তিক মতে শুভ বাসনার সংকল্পও এক প্রকার ভাবপ্রবণতা। এই সংকল্প হইতেও চিত্তের স্বাতন্ত্র্য চাই। সেজন্য গীতায় শ্রী ভগবান বলছেন, শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশা মে প্রিয়। অর্থাৎ শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। সর্বারম্ভ পরিত্যাগী ওমদ ভক্ত সমপ্রিয়। সর্ববিদ্য উদ্যম ত্যাগী ভক্ত আমার প্রিয়। অর্থাৎ সমস্ত সংকল্প ত্যাগী, তখন যোগাড়ুড়ো নামে সে কথিত হয়। তবে শুভ বাসনার অভ্যাসের ফলে যথাযথ ফলরূপ প্রাপ্ত শুভ কার্যের অনুষ্ঠান বিনা সংকল্পে সাধকের স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়াতে পারে ও দাঁড়ায়। তাতে চিত্তের অস্বাতন্ত্র্যের প্রশ্ন উঠতে পারে না। পথ্যসেবী রোগ মুক্তির জন্য ওষুধ সেবন করেন এবং রোগ হইতে মুক্তি লাভের অধিকারী। অপথ্যসেবী অর্থাৎ কামহত অবিবেকীর শ্রবণ, মনন, নিদিধ্যাসন রূপ ঔষধ সেবন ব্যর্থতায় পর্যবসিত হইয়া থাকে, মুক্তির হেতু হয় না। যোগ বাসিষ্ঠ মহারামায়ণে রয়েছে, বিচার দ্বারা বুদ্ধি সূক্ষ্ম তত্ত্বোপলব্ধির যোগ্যতা অর্জন করিয়া পরম পদ লাভে অর্থাৎ চরম সত্যোপলব্ধিতে কৃত্য হয়। বিচারই দীর্ঘ সংসার রোগের মহৌষধ। অর্থাৎ বিচার করতে হবে। সমাধির লক্ষণ এবং ভিন্ন ভিন্ন লক্ষণ অনুযায়ী প্রকার সম্পর্কেও নানান কথা রয়েছে। সমাধি কথাটিকে আমরা যদি ভাঙি, তাহলে পাই সম আ ধা কি, অর্থাৎ সমাধিয়তে अस्मिन् মন জনৈরীতি কি। মন, চিত্ত বা অন্তঃকরণকে এক ধ্যেয় বস্তুতে আধান অর্থাৎ স্থাপন করাই বা করার নামই হচ্ছে সমাধি। অবধান, প্রণিধান, সমর্থন, নিয়ম, নির্বাক, ইন্দ্রিয় নিরোধ, অসাধ্য বিষয়ে অধ্যবসায়, মৌনভাব, সম্মতি, বিবাদ ভঞ্জন, মৌন, আত্মা ইত্যাদি আরও বহু অর্থে সমাধি শব্দের ব্যবহার আছে। সমাধি শব্দ সেজন্য মূলত সাধারণত চিত্তকে একত্র সমাহিত করার অর্থেই গৃহীত হয়ে থাকে। বারবার হঠযোগ প্রদীপিকাকার শ্রীমৎ
स्वात्ताराम जोगींद्र महाराज বলছেন, রাজযোগ সমাধিশ্চ উন্মনি চ মনন্মনি অমরত্বং লয়স্তত্বং শূন্যাশূন্যং পরং পদম অমনস্কং তথা দ্বৈতং নিরালম্বম নিরঞ্জনম জীবন মুক্তিশ্চ সহজাতুরিয়া চেতক্য বাচকা। অর্থাৎ সমাধি শব্দের পর্যায় শব্দ রয়েছে, রাজযোগ, সমাধি, উন্মনি, মনন্মনি, অমরত্ব, লয় ইত্যাদি ইত্যাদি। এবং এই যৌগিক সমাধির প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকারের কথা বারবার রয়েছে এবং 4টি সূত্র সেখানে বলা হয়েছে। ভগবান পতঞ্জলি মুনি যোগদর্শনে সমাধির কথা বলতে গিয়ে বলছেন, ধ্যান যখন অর্থমাত্র নির্বাস হয়, অর্থাৎ ধ্যান যখন এমন প্রগাঢ় হয় যে ধেয় বিষয় মাত্রের সত্তাই কেবল উপলব্ধি হতে থাকে অথবা ভাসিত হতে থাকে এবং নিজের প্রত্যয়াত্মক স্বভাব শূন্যের ন্যায় হয়, অর্থাৎ আমি ধ্যান করছি এই বোধও থাকে না, তখন সেই ধ্যানকে সমাধি বলে। দ্বিতীয় প্রকার হচ্ছে শব্দার্থ জ্ঞানের বিকল্পের দ্বারা সংকীর্ণ, অর্থাৎ মিশ্রিতা যে সমাপত্তি তাহা সবিতর্কা। আর তৃতীয় প্রকার হচ্ছে স্মৃতি পরিশুদ্ধ হলে স্বরূপ শূন্যের ন্যায় অর্থমাত্র নির্ভাষা সম্পত্তির নিবর্তিকা এটি, অর্থাৎ আমি জানিতেছি এরকম ভাবনাও যেন থাকে না। আর চতুর্থ প্রকার নির্বিচারা সমাপত্তিতে দেশ কাল নিমিত্ত ভাবনাপূর্বক যে শব্দার্থ জ্ঞান, সংকীর্ণ বিচার থাকবে না এবং আমি জানিতেছি এই বোধও যেন থাকবে না, কেবল সূক্ষ্ম বা সূক্ষ্মতর বা সূক্ষ্মতম ধেয় বিষয় মাত্রই ভাসতে থাকবে। এবং এই সমাধি নিয়ে আমরা জানি যে বিস্তারিত আলোচনা করা যায় এবং সেটি খুব কঠিন। সমাধির এই আলোচনা সত্যিই খুব কঠিন, কিন্তু আমাদের এইটুকু শুধু মনে রাখতে হয় যে নির্বিকল্প সমাধি স্থিতি বাহ্য দৃশ্য অবলম্বনে বা আন্তর্দৃশ্য অবলম্বনে যে প্রকারেই হোক, ওর স্বরূপে কোনো ভেদ নেই। উভয় স্থিতি সর্বাংশে একই আন্তর্দৃশ্য অবলম্বনে লব্ধ নির্বিকল্প সমাধি স্থিতি পূর্ববৎ অদ্বৈত ভাবনা এবং অদ্বৈতাবস্থা ভেদে দ্বিবিধ। এই দ্বিবিধ স্থিতিও সর্বাংশে পূর্ব অনুরূপ। সেজন্য কাম, ক্রোধ, লোভ প্রভৃতি প্রত্যয়রূপ দৃশ্য বস্তুর পদার্থের সঙ্গে যে সম্বন্ধ হয় তাকে আন্তর্দৃশ্যানুবিদ্ধ সবিকল্প সমাধি বলে। কিন্তু এর পারে যেতে হবে। বাদমুখ সমাধি বা বৈদান্তিক সমাধিতে বলা হচ্ছে বাহ্য দৃশ্য অবলম্বন করে, আন্তর্দৃশ্য অবলম্বন করে, এবং বাহ্য দৃশ্য অবলম্বন করেও আবার সবিকল্প নির্বিকল্প রয়েছে, আন্তর্দৃশ্য অবলম্বনেও সেটি রয়েছে। সেজন্য আচার্য শঙ্কর ভগবান পতঞ্জলি মুনির চিত্তবৃত্তি নিরোধরূপ চিত্তশুদ্ধির সাধনকেই সমাদর করছেন। অর্থাৎ যোগ দর্শনের দ্বারা চিত্তমল নাশের ব্যবস্থা করছেন এই পতঞ্জল মুনি। চিত্তমল নাশের জন্য যোগ সর্বসম্প্রদায় কর্তৃক আধিকারী ভেদে গৃহীত হয়েছে এবং এই চিত্তমল নাশ হলে স্বরূপ স্ফূর্তি বা স্বরূপ প্রতিষ্ঠা হয়। সেটা সাংখ্য যোগ দর্শন এবং বেদান্তও স্বীকার করে নিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে সাংখ্য যোগ দর্শন মতে চিত্তমল নাশ অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধ স্বরূপ স্ফূর্তির সাক্ষাৎ কারণ, কিন্তু বৈদান্তিক মতে চিত্তমল নাশ স্বরূপ স্ফূর্তির সাক্ষাৎ কারণ নয়। অহং ব্রহ্মাস্মি বৃত্তি আত্মাকে বিষয়ীভূতি করতে সক্ষম হয়। সেই জন্য আমাদের ওই তন্নিরোধ সংস্কারের নিরোধ হলে সর্বনিরোধ বশত চিত্ত সকারণ প্রকৃতিতে লীন হয়। আমাদের বারবার এই সমাধি নিয়ে যখনই আমরা আলোচনায় এগোচ্ছি তখনই সত্যি সত্যি আমাদেরও যেন কোথাও একটা কঠিনতর জায়গা উপলব্ধি হচ্ছে। কিন্তু আমরা বারবার যেন মনে রাখতে পারি যে এই সমাধির বেসিক কিছু জিনিস আমরা যেন জানি। নির্বিকল্প বা অসম্প্রাজ্ঞাত সমাধি এক। আর আমাদের এই সমাধি ছাড়াও আরও কিছু আলোচনা এই গ্রন্থে হয়েছে, সেটি যত আমরা পাঠ করব বা যত আমরা উপলব্ধি করারই চেষ্টা করব, এটুকুই বলতে পারি, আমরা নিজেও বলতে পারি না। অর্থাৎ চিত্তের সকল ভূমির ধর্মই হচ্ছে সমাধি। কারণ এই যে চিত্তের 5টি অবস্থা না, ক্ষিপ্ত, মূঢ়, এগুলোকে আমাদের একাগ্র করতে হবে। সেই জন্য এই একাগ্রতার
মধ্যে দিয়েই ওই লয় সমর্পণ যাই বলুন না কেন সেদিকে যেতে হবে। আমরা সেইটুকু প্রার্থনা করি যে ঈশ্বরে যেন আমাদের চিত্ত সমাধান, সেটিকেও সমাধি বলছে, মানে এ খুব কঠিন একটি বিষয়, আমরা এই নিয়ে ব্যাখ্যা করতে পারবো না, আমার সেই ধৃষ্টতা নেই, আমায় ক্ষমা করবেন, মাফ করবেন। আমি সেই জন্য এই গ্রন্থ থেকে কিছু কিছু সূত্র যেন আলোচনাই করলাম মননের একটি বিষয় হিসাবে, একটি পর্বের অনুধ্যান হিসাবে, যে আমরা সকলে যেন এটুকু অন্তত জানি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম